আমার মেয়ে ছিপ নিয়ে বসে পড়েছে, এখন দেখা যাক কখন ওঠে। বন্ধ কর, রেখে দে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 5-7 মিনিটের মধ্যেই একখানা লেগে গেছে ফিশ। Yes! Yes! আমরা এই মাছটা ধরলাম, মাছটা এখনো লাফাচ্ছে। প্রথম মাছ নিয়ে আমরা সবাই খুব আপ্লুত হয়ে গেছি। এসছে একটা। নাও ধরে ফেলেছে, এই যে এইখানে মাছটা এখনো নড়ছে। ছিপের সাইজ আমার ছেলের 3 গুণ বড়, কিন্তু তবু তাকে ধরতে হবে। ওটা মারবি? ও নে নে নে, কিছু হবে না, কিছু হবে না। ও জল ছাড়া থাকতে পারবে না। নে, হাত দিয়ে তুলে দে। তুলতে চাস না? আমরা একটা লাস্ট মাছ করছি, ফিশিং করছি। হ্যাঁ, তারপর আমরা আর করবো না। কেঁচোও শেষ হয়ে গেছে, আমরাও আর করতে চাই না। আমাদের দেশের মতো নয়, সেই সব তো আমাদের নেই। তাই আমরা ওদের বললাম যে তোমরা আমাদের, বললো ছোটো লেকে আসলে আমরা দেবো, ওরাই দিয়ে দেবে এই ছিপটা। তাই বললাম তাহলে ছোটো লেকেই করবো, আমাদের করতেই হবে ছোটো লেকে। বড় লেকের জন্য আমাদের ছিপ নেই, তাই জন্য আমরা ছোটো লেকে এসেছি। কিন্তু ছোটো লেকে প্রচুর ছোট ছোট মাছ, প্রচুর। আমরা অলরেডি 2টো করে ফেলেছি, আর এখন আমার মেয়ে বসে আছে শান্ত হয়ে। 10 মিনিট বসার পর শেষের মাছটাও পেয়ে গেলাম এখন। ব্যাস, এই জায়গাটা আমরা ফিশিং করতে এসেছিলাম। এইটা হচ্ছে বড় লেকটা, এই যে এইখানে। কিন্তু বড় লেকে বড় ফিশ, সে আবার প্রফেশনাল ফিশিং। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর একটা স্ট্রিম যাচ্ছে ওয়াটারের। যদিও এটা পুরো সুইজারল্যান্ডেই এরকম। এখন আমরা যাব, ভাবছি আমরা ওয়াটারফল যাব নাকি আমরা বেলিনজোনা, যে জায়গাটা ক্যাসেলের জন্য বিখ্যাত, ইউনেস্কো হেরিটেজ, সেই জায়গাটায় যাব। এই যে এইখানে এরা আবার বড় মাছ ধরছে।